রাস্তার যত্রতত্র ভাঙা, ঘরের দুয়ারে নোংরা স্তূপ, ড্রেন পেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আর এরকমই একাধিক এলাকায় চিত্র কিন্তু ধরা পড়ল কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দৈপানপল্লী এলাকায়। গাড়ি নিয়ে যাতায়াত করতে গেলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পথচারীদের। আর এমন চিত্র দিনের পর দিন ধরেই হয়ে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে ইতিমধ্যে পথশ্রী প্রকল্প চালু করেছেন। কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট মেরামত এবং নতুন রাস্তা নির্মাণের জন্য 8,48.8 লক্ষ টাকার বেশি তহবিল বাবদ বরাদ্দ হলে ইতিমধ্যেই সেই মতো রাস্তা সংস্কারের কাজ চলছে। অথচ এই কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই দৈপানপল্লী এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তা দিয়ে চলতে গেলে বেগ পেতে হচ্ছে। 2011 সালের পর থেকেই কামারহাটি পৌরসভার এই ওয়ার্ডের বেহাল অবস্থা রয়েছে। ওয়ার্ডের কাউন্সিলর ব্যস্ততার মধ্যে পৌরসভার এবং ওয়ার্ডের পরিষেবা দেখার জন্য তার হয়তো সময় হয় না, এমনটাই এবার অভিযোগ করছে বিরোধীরা। এদিন এলাকায় এই সমস্ত একাধিক বেহাল দশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রীতিমতো দেওয়ালে পোস্টার টাঙায়। রাস্তার খুব বাজে অবস্থা। মানে এখানে প্রায়শই যাওয়া আসা হয়। হ্যাঁ, আমি তো রোজই দুবেলাই করে যাওয়া আসা করি এখান দিয়ে। জল জমে, তখনও খুব অসুবিধা হয় রাস্তা দিয়ে যাওয়ার। হ্যাঁ, একটু বৃষ্টি হলে তো জলই জমে এখান দিয়ে। রোজই দুবেলা যাই আসি এখান দিয়ে। রাস্তা ভাঙা তো, রাস্তার পরিস্থিতি তো খুবই বাজে, কিছু বলার নেই। জানি না প্রশাসন কি করবে না করবে, বুঝতে পারছি না। দু একজন করে ফেলতে আজকে দীর্ঘদিন ধরে দেখলাম ভ্যাটের জায়গায় চলে এসছে। আমি অনেক দিন বলেছিলাম যে যদি ভ্যাট করতেই হয় তা ড্রেনের মধ্যে স্ল্যাব পেতে দুদিক কভার করে তারপরে নয়তো একটা ভ্যাটের জায়গা করুক। হ্যাঁ, এবার ঘরের দুয়ারের সামনে এবার কাকে বলবো? এবার লোকে কালকেও মাইক লাগিয়ে বলে গেল যে এখানে কেউ জিনিসপত্র ফেলবেন না। হ্যাঁ বড়, হ্যাঁ অনেক সময় পাথর ছিটে বেরিয়ে আসছে, অনেক সময় গাড়ি ওই কোনাতে দাঁড়িয়ে যায়, ঘরের ভিতর পাথর ছিটে যায়, অনেক সময় পায়ে লাগে, গায়ে লাগে। এবার এগুলো যদি বেশ কয়েকবার দেখেছি আমাদের এখানকার কাউন্সিলর এখান দিয়ে যাতায়াত করে, সে তার চোখেও পড়ে, সে যদি কোনো স্টেপ না নেয় আমাদের কী করার আছে? এগুলি তো অ্যাকচুয়ালি কাউন্সিলর আর পৌর প্রতিনিধি উনি আর আমাদের পল্লী কমিটি যদি না দেখে তাহলে সাধারণ পাবলিক কী করবে? এটা তাহলে আর রীতিমতন এখানে পোস্টার লেগে গেছে। এখানে পোস্টার সিপিএমের লোক এসে পোস্টার লাগিয়ে দিয়েছে। এত বড় সাহসটা কোত্থেকে পায়? আজকে এই দুর্বলতার কারণে তো সিপিএম পোস্টার লাগানোর সাহস পেয়েছে। নয়তো একসময় সিপিএমের লোকদের রাস্তায় দেখতাম না, তারা পার্টি অফিস ছেড়ে বেরোনোর সাহস পেত না। আজকে আমাদের কিছু সিপিএমের এই তৃণমূল লোকদের দুর্বলতার কারণে আজকে পোস্টার পর্যন্ত লেগে গেছে। অনেক বছর ধরে, কত বছর বলবো, প্রায় 10 বছর হচ্ছে তো। সব কিছু রাস্তা ছোট হয়ে যাচ্ছে, নোংরা ফেলে রাস্তা ছোট হয়েছে, রাস্তা চলাচল করা যাচ্ছে না। দ্রুত রাস্তা তৈরি করে দেব, দ্রুত সমাধানের আশ্বাস কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার। যে 28 নম্বর ওয়ার্ডে যেসব জায়গাগুলো বলছেন সেখানে ইতিমধ্যেই তারা জেনে গেছেন, যারা চিৎকার করছেন বলছেন যে রাস্তাটা হবে। তবে একটা বলে দিক, কামারহাটির একটা ছোট্ট 28 নম্বর ওয়ার্ড নয়, 35টি ওয়ার্ড। 35টি ওয়ার্ডে একসঙ্গে কখনো কাজ করা যায় না, সেই ইনফ্রাস্ট্রাকচার কোনো পৌরসভাতে নেই। তো আমরা করে দেবো, রাস্তা করে দেবো। আর এই যে নোংরা, তাদের কাছেই আমি বলি, নোংরাগুলো কে ফেলছেন? কামারহাটি পৌরসভার কোনো লোক যদি ফেলেন আমাকে বলুন, আমি সেটা বন্ধ করব। আর যদি পাড়ায় আপনারা ফেলেন, আপনারা সেটা বন্ধ করুন। আমি তো চাই পরিষ্কার পরিচ্ছন্নতা, কামারহাটি পৌরসভা চাই। আমরা বারবার চিৎকার করছি যে ময়লা ফেলবেন না। ময়লার গাড়ি যাচ্ছে, আপনারা সময় হচ্ছে না ফেলার। যেই ময়লা গাড়ি চলে এসছে আপনারা নিজের মতো জায়গায় ফেলছেন, তো ময়লা তো হবেই, ময়লা আপনারাই করছেন। বরঞ্চ পৌরসভা অনুরোধ করছে আপনার ঠিক জায়গায় ঠিক মতো ময়লা ফেলবেন। বেহাল অবস্থা 28 নম্বর ওয়ার্ডের 2011 সালের পর থেকেই হচ্ছে। যাতায়াত করে অটো রুট, কিন্তু সেখানেও সঠিকভাবে যাতায়াত করতে পারছে না। টোটাল 28 নম্বর ওয়ার্ডটাকে এই 15 সালের পর থেকে, তৃণমূল কংগ্রেস জেতার পর থেকেই ছাপ্পা দিয়ে জেতা কাউন্সিলররা ভাগাড়ে পরিণত করেছে। বর্তমানে যিনি কাউন্সিলর আছে একই পথে নির্বাচনে ভোট চুরি করে হয়েছেন। সাধারণ মানুষের ভরসা এই কাউন্সিলরদের প্রতি কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু আমি পৌরসভার পৌরপ্রধানকে বলতে চাই, এই যে প্রকল্পের নাম করে পথশ্রী প্রকল্প, এই প্রকল্প, একটা রাস্তা 2 বছর ধরে বলা হচ্ছে,
আমরা পৌরসভার প্রতিনিধিকেও বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, আমাদের পার্টির পক্ষ থেকে স্যাংশন হয়ে গেছে, হবে, কিন্তু আজ পর্যন্ত সেটা হচ্ছে না। পৌরসভা নিশ্চুপ। আর সবচেয়ে বড় কথা, রাস্তা তো হচ্ছে না, টোটাল ওয়ার্ডের রাস্তাগুলো জুড়ে দেখবেন যে ময়লা ফেলে রাস্তাগুলোতে ডাস্টবিন বানিয়ে দিয়ে রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ করেছে। দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের কামারহাটি পৌরসভা চাইছে 28 নম্বর ওয়ার্ডের মানুষরা রোগগ্রস্ত হয়ে আরও খারাপ অবস্থায় চলে যাক বলে আমার মনে হয়। কতদিনের সমাধান হয় রাস্তার হাল, কত দিনে ফিরে সেদিকে এখন আশায় দিন গুনছেন এলাকার মানুষরা। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।